আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে চীনা ভাষা শিক্ষা কোর্সের আজকের ক্লাসটিতে আমরা বরাবরের মতো চিয়াং লি ফিং লাওসের স্ট্যান্ডার্ড চাইনিজ কোর্স স্ট্যান্ডার্ড কোর্স HSK 1 বইটির সেকেন্ড লিসনে ওকে সেকেন্ড লিসনটা যদি আমরা দেখি শেষেনি টেক্সট লিসনের টাইটেল হচ্ছে শেষেনি মানে থ্যাংক ইউ। তো প্রথম টেক্সটের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি কি টেক্সট ওয়ানে টেক্সট ওয়ানে প্রথম ব্যক্তি এ ব্যক্তি বলছে শেষে ইনিশিয়াল সে ফাইন্যান্সিয়ে সে শেষে মানে থ্যাংক ইউ। তো কেউ যদি আপনাকে থ্যাংক ইউ দেয় তাহলে আপনি কি অ্যান্সার করতে পারেন? দেখেন বিব্যক্তি কি করেছে, পুষিয়ে পুষিয়ে মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম বা শিওর থ্যাঙ্কস। তাহলে শেষে নি পুষিয়ে মানে শেষের দরকার নেই বা খুব বিনয়ীর সাথে বলা আর কি। এবার আমরা চলে যাব পরের টেক্সটে। এখানে আমরা তাহলে কয়টা নতুন ওয়ার্ড শিখলাম? নিউ ওয়ার্ডস। এক নম্বরে নিউ ওয়ার্ড শিখলাম হচ্ছে শেষে মানে থ্যাঙ্কস, আর পু মানে পু সিঙ্গেল একটা ওয়ার্ড, পু মানে কিন্তু না। আমরা নতুন একটা ওয়ার্ড শিখে ফেলাম, পু মানে না। এবার আমরা টেক্সট টুতে চলে যেতে পারি। টেক্সট টুটাও ভীষণ সহজ, আগের মতোই। ইনিশিয়াল সে ফাইন্যান্স ইয়ে সে শেষে নি মানে থ্যাংক ইউ। তো পরের জন দেখেন কি অ্যান্সার করেছে, শেষে নির অ্যান্সারটা কি করেছে সে অ্যান্সার করেছে পুখছি মানে বিনয়ী হওয়ার প্রয়োজন নেই বা ইউ আর ওয়েলকাম। যেমন থ্যাংক ইউ শেষে নি মানে থ্যাংক ইউর ক্ষেত্রে আমরা ইংলিশে কি বলি? ইউ আর ওয়েলকাম। ঠিক সেটাই হচ্ছে পুখাচ্ছি, এবং এটা সব থেকে বেশি ব্যবহার করা হয় পুখাচ্ছি। পুষিয়ে খুব একটা ব্যবহার করা হয় না, তাই পুষিয়ে পুখাচ্ছিটা আমরা মনে রাখতে পারি ভালোভাবে। এরপরে দেখেন ইনি সে নিয়ে বলছে, যদি আমরা কোনো বয়স্ক ব্যক্তিকে যদি ধন্যবাদ দিতে চাই তাহলে কি বলতে পারি? সে নিন। নিন এখানে কি হবে? নিন নিন মানে কি আপনি। তো আমরা কিন্তু এটা মনে রাখতে পারি, যারা বয়স্ক বা ফর্মাল রিলেশনের ক্ষেত্রে আমরা সে নিন মানে কি আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। তারপরে আমরা এখানে নিউ ওয়ার্ডস দেখি, শেষে মানে ধন্যবাদ, নি মানে তুমি, আর পুখাচ্ছি কিন্তু একসঙ্গে পুখাচ্ছি মানে ইউ আর ওয়েলকাম বা বিনয়ী প্রকাশ করা। কেউ যদি আপনাকে ধন্যবাদ দেয় তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি বিনয়ী হলেন আর কি। এরপরে টেক্সট থ্রিতে আমরা চলে আসি। টেক্সট থ্রিতে অনেক ঘটনা ঘটে গেলে এরপরে আপনি বিদায় নেবেন, মনে করেন সেখান থেকে আপনি চলে যাবেন, তাহলে কি বলতে পারেন বিদায় নিতে গেলে? সাইসিয়েন। দেখেন ইনিশিয়াল সি ফাইন্যান্স আই সাই, ইনিশিয়াল সি ফাইন্যান্স ইয়েন সিয়েন সাইসিয়েন। সাই মানে আবার, চিয়েন মানে দেখা। তাহলে কি হবে? সাইসিয়েন মানে কি আবার দেখা হবে। তাহলে যখন আপনি বিদায় নেবেন তখন কি বলতে পারবেন? সাইসিয়েন। তবে চাইনিজরা এখন বেশিরভাগ ক্ষেত্রে চাইসিয়েন বলে না, পাই পাই বেশি ব্যবহার করে। বাই বাই মানে বাই বাইকে বাই বাই চাইনিজ স্টাইলে বলে বাই বাই। সো আমরা এটা মনে রাখতে পারি। তাহলে চাইছেন মানে আবার দেখা হবে। ঠিক আছে, এখানে দেখেন। তো এই হচ্ছে আমাদের লিসন টুর টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি। ভীষণ সহজ, আপনারা একটু বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে দেখেন আমাদের ফিনিন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। ফিনিন, তো ফিনিনের মধ্যে যেটা ইনিশিয়াল এবং ফাইন্যান্সের কিছু আগে লিসন ওয়ানে কিছু ছিল, আবার এখন কিছু আছে। বাট আমরা কিন্তু ওই যে ভিডিওর কথা মনে আছে, তো আপনি ভিডিওগুলো বারবার দেখে আসবেন এবং সুযোগ পেলে ওটা দেখবেন, তাহলে আশা করি আপনার ইনিশিয়াল ফাইন্যান্সের অনেক উন্নতি হবে এবং আপনার জন্য ভালো হবে, আপনার প্রোনাউন্সিয়েশন সঠিক হবে। ওকে, তো এগুলোও কিন্তু ইনিশিয়াল ফাইন্যান্স বা উচ্চারণের পদ্ধতি বা উচ্চারণ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। ওই ভিডিওগুলো দেখার পরে আপনি নিজেই বুঝবেন আসলে কিভাবে উচ্চারণ করতে হবে। ওকে, এরপরে টোনের ব্যবহার বিধি। ওকে, নো ইস্যু, এগুলো খুব একটা আহামরি কঠিন কিছু না। ধন্যবাদ, পরবর্তী লিসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।